করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। এই আমার বাবাজিরা রে, ও আমার পর্দানিশিনী মা বোনেরা, গভীর মন দিয়ে শুনেন। এই আমার বাবারা, খুব মন দিয়া কানটা দিলের সঙ্গে লাগায়া দিলটা নরম করে বসেন। বাবারা আমার হুজুর পাকের ইন্তেকাল শরীফটা আমার মনে হয়ে গেছে, একটু জানার দরকার আছে নি রে বাবারা। কারণ নবীজির ইন্তেকাল এটা এমন আলাদা বিষয়, কিন্তু এটা জানার প্রয়োজন আছে। কারণ হচ্ছে আমাদের দেশে যেইভাবে ফতোয়াবাজি করতেছে, সুন্নিদের উপরে হিট করতেছে, বড় বড় দরবারটির উপরে হিট করতেছে, ঠিক কিনা বলেন? এত বড় বড় দরবারটির উপরে আঘাত করতেছে। এই জন্য বাবারা আমার, তারা বলতে জানেননি যে আমরা যেমন ইন্তেকাল করি, আমরা যেমন মারা যাই, নবীজিও এমনি মারা গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজিরে যদি কেউ মারা গেছে কই ঈমান থাকবো নি? হ্যাঁ, তারা তো কোরআন থেকে দলিল দিচ্ছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, হাবিব আপনাকেও ইন্তেকাল করতে হবে, তারাও মরণশীল, ঠিক কিনা? আপনি ইন্তেকাল হবেন, তারাও ইন্তেকাল হবে, বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ তারা ব্যবহার করে কি জানেননি? আমি কইতে আমার তো লজ্জা লাগে, বিষয়টা বলতে পারছি না। তারা বলে নবী গো আপনিও মরণশীল, তারাও মরণশীল। মানে সোজা কথা, নবী মরছে, নাউজুবিল্লাহ কোন না গিল্লিগা। তো নবী যদি মারা যায়, রহমত কোন জায়গায় আছে? কথা কোনা কেউ রহমত কি জিন্দা আছে না মরে আছে? তাহলে রহমত যদি জিন্দা থাকে, আমার নবী তো সমস্ত আলমের রহমত, এই রহমতের তো মরণ নাই, ঠিক কিনা বলে? আমার নবী রহমত স্বরূপ যদি এই জায়গায় না থাকতো, মাহফিল হইতো না, এই লাইট জ্বলতো না, এমনকি মাইকটা পর্যন্ত চলতো না। কারণ সকল সৃষ্টির রুহু হইলেন রহমাতুল লিল আলামিন। কোরআন দ্বারা প্রমাণ। আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। হাবিব, যখন আপনাকে মানুষ জিজ্ঞাসা করবে রুহু কি, কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি বলবেন, নিঃসন্দেহে বলবেন, রুহু হইল আল্লাহর হুকুম। রুহু কি? আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। নবীজির 3000 নাম মুবারকের মধ্যে একটা নাম মুবারক হইল আল্লাহর হুকুম, বল না সুবহানাল্লাহ। অর্থাৎ আবুল আরওয়াহ, সমস্ত রুহের পিতা, সমস্ত হুকুমের পিতা যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজি স্বয়ং রুহু, নবীজি স্বয়ং রুহু, নবীজি স্বয়ং রুহু। এই রুহু যখন মরা প্রাণীকে ডাক দেয়, জিন্দা হইয়া যাইত। আজকে আমি এই দিকে যাচ্ছি না, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার ইন্তেকাল শরীফের আগে, অর্থাৎ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্দা মুবারকের আগে, নবীজির বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে, ঘরের ভিতর, অর্থাৎ হুজরা শরীফের ভিতরে নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকার সিনা মুবারকের উপরে আমার নূর নবীজির মাথা মুবারক রেখে, মতান্তরে পৃষ্ঠ মুবারক রেখে হেলান দিয়ে তিনি শুয়ে আছেন, অর্থাৎ হেলান দিয়ে বসে আছেন। পা মুবারক দুইখানা লম্বা করে বসে আছেন। ইন্ডিমিন টাইমে নবীজির এই হুজরা শরীফে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। আর খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি হচ্ছেন, তিনিও মুমিনদের কিন্তু মা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনিও এই জায়গায় উপস্থিত। হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুই ভাই এইখানে উপস্থিত। বাবারা আমার, আমার নবীজি যখন হেলান দিয়া বসে আছেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির গলা মোবারকে আঞ্জা দিয়া ধরছে। আঞ্জা দিয়া দইরা আমার নূর নবীর গলা মোবারকে এইভাবে জড়িয়ে ধরে আমার নবীজির চোখ মোবারকের দিকে তাকায়া ইমাম হুসাইন কান্না করতেছে আর কান্না করতেছে। আমার নবীজি ইমাম হুসাইনের কান্না দেখা নবীজি নিজেও কান্না করতেছে আর বলতেছে, না না তুমি কান্না করো কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর মোবারক খানা কেমন লাগতেছে? আমি হুসাইনের মনে শান্তি পাচ্ছি না। নবী গো, আমরা দুই ভাইয়ের যখন খিদায় যন্ত্রণায় কাতর থাকতাম, যখন খিদায় যন্ত্রণায় যখন আমরা কষ্টে থাকতাম, রহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মুবারক দেখলে খিদা নিবারণ হইয়া যাইত। ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইন বলতেছি, আপনার যদি কিছু হইয়া যায়, আমরা হুসাইন দুই ভাই হাসান হুসাইন কার কাছে যাব? কার নুরানি চেহারা মুবারক দেখবো? কার চেহারা মুবারক দেখা দেখা পেটের খিদা নিবারণ করব? নবী গো, একবার বলে দেন, আমি হুসাইন আর দুনিয়ায় থাকতে চাই না, আপনার সঙ্গী হিসাবে চলে যেতে চাই। আমার নবী ডাক দিয়ে বলে, হুসাইনের ও হুসাইন, কান্না করিও না, কান্না করিও না রে নানা ভাই, চিন্তা করো না, তোমাদের জন্য আমার আল্লাহ আছেন, তোমাদের জন্য আমার আল্লাহ যথেষ্ট, আমি রহমাতুল লিল আলামিনও থাকবো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি থাকেন আপনারে কোন জায়গায় পাবো? দেখছেন নি কত চালু। জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ কোন জায়গায় পাবো? বলতেছে, হুসাইন, যখন তুমি স্মরণ কইরা ঘুমাইবা, ঘুমের ঘরে আমারে পাইবা। কিন্তু আমরা তো এখন এমন পর্যায়ে পড়ছি, ঘুমের ঘরেও দেখি না, কারণ ভিতরে হারাম ঢুকাইতে ঢুকাইতে চোখ অন্ধ করে ফেলাইছি, ঠিক কিনা? তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি, দেখিতে কত দিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ। জাহান্নামী আবু জাহেল দেখিল তোমারে, বড় বড় মুনাফিকরাও দেখিল তোমারে, অদমদের দেখা দাও না গো ইয়া রাসূলুল্লাহ, অদমদের দেখা দাও না গো ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি, দেখিতে কত দিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ।
তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বাকি দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আরো মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইরা খুব মনোযোগ গভীর মনোযোগ দিয়ে বসেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ খুব কান্না করছেন আম্মা জান কান্নাকাটি করছেন অত্যন্ত কঠিন ভাবে কান্না করছেন মনে হচ্ছে যেন তিনি রূহটা আগে বের হয়ে যাবে এমন ভাবে কান্না করছেন খুব একরায়া একরায়া ডাক দিয়ে বলছে নবী গো আপনার শরীর মুবারকের যে অবস্থা আমি আয়েশা বুঝতে পারতেছি আমি মনে হয় আমার নবীজিরে হারিয়ে ফেলবো ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা বিষয় জানার ছিল নবীজি বলছেন তুমি কান্না করো না সুন্দরভাবে তুমি জিজ্ঞাসা করো আমি তোমাকে জবাব দেব এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার যদি পর্দা মুবারক হইয়া যায় তাইলে আপনাকে আমরা কোন জায়গায় সমাধিস্থ করব দাফন করব সুবহানাল্লাহ বলেন না এই রকম ওসিয়ত আমরা দুনিয়ার মানুষ মুসলমানের মধ্যে কোনো বুজুর্গ বলেন আর কোনো সম্ভ্রান্ত ব্যক্তি বলেন অথবা সাধারণ মানুষ বলেন করে কি করে না ওসিয়ত করে না বলে বাবা আমি মারা গেলে এই জায়গাটাতে আমারে দাফন কইরো ঠিক নি হুজুর আম্মা জান আয়েশা সিদ্দিকা কথা বলার পরে নবীজি কোনো জবাব দেন না নবীজি কোনো জবাব দেন না কারণ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা শান আছে সেই শানটা হলো নবীজির ঈমানদার এবং মুমিনের অন্তরের কথা জানে ঠিক কথা বলে না নবীজি কি মুমিনদের অন্তরের কথা নবীজি জানেন কারণ তিনি দেখেনও জানেনও বলেন না সুবহানাল্লাহ আপনাদের কি কষ্ট হইতেছে নাকি পানি পড়তেছে এখানে পানি পড়ে হ্যাঁ কুয়াশাটা বেশি জিকির দিতাম নাকি দেমু 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 যে আলোচনাটা উড়াইছি আমি এটা শেষ করি আলোচনায় মজা লাগে আধা ঘন্টা লাগবো কষ্ট হইব একটু ধৈর্যের সাথে বসতে পারবেন না মাশাআল্লাহ দিলে ফান্দাউকের বিশ্ববজুর আয়েশা তো আপনাদেরকে নিয়ে মুনাজাত করবই এরপরে তো মনে ফুটলাডি আছে না রেডি নি বাবা ফুটলাডি রেডি রেখেন নমুনা কিন্তু বলা না ফেলে কি দেখাই তুইব হ্যাঁ আম্মা জান আয়েশা সিদ্দিকা কান্দে কিন্তু নবীজি কোনো জবাব দেন না এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা আবার বলছেন হুজুর কোন জায়গায় দাফন করব একবার বলে দেন তবে আপনার যদি কোনো আপত্তি না থাকে যেই জায়গায় আপনার আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সমাধিস্থ যে জায়গায় হয়েছে কবর যেখানে হয়েছে
আমরা চিন্তা করছি আপনাকে ওই জায়গায় সমাধিস্থ করব, আপনার কোনো আপত্তি আসেনি? নবীজি বারবার আয়েশা সিদ্দিকার দিকে তাকায়া দেখতেছে, কলিজা ফেটে কান্না করছে। আমার নবী আয়েশা সিদ্দিকার অন্তরের কথাটা বুঝতে পারতেছেন, জানছেন, বুঝতে পারতেছেন তিনি, কারণ তিনি তো দেখতেছেন। তিনি ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, এখনো সময় হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। এবার বলতেছে, হুজুর, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো কান্না বাড়াইয়া দিছে, কঠিন ভাবে কান্না বাড়াইয়া দিছে। বলতেছে, হুজুর, আপনার যদি কোনো আপত্তি না থাকে, আপনার আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জায়গায় সমাধিস্থ হইছে ওই আবওয়া নামক গ্রামে, আপনাকে ওই জায়গায় যদি আমরা সমাধিস্থ করি আপত্তি আসেনি? নবীজি বলতেছেন আরো কান্নাটা বাড়াইয়া দিছে। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, এখনো সময় হয় নাই। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা আরো কান্না বানাইয়া দিছে। কান্না বানাইয়া দিয়া বলতেছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কোনো আপত্তি না করেন, আমি একটা ব্যক্তিগত কথা জিজ্ঞাসা করছি, এইটার উপর একটা ওসিয়ত হবে। সেটা হচ্ছে, হুজুর, আমাকে যখন আপনি বিয়ে করেছিলেন তখন আমার বয়স ছিল মাত্র 7 বছর। কত বছর? 7 বছর বয়স ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার যে বড় বোন ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন আমারই বড় বোন ইন্তেকাল করছে, তখন আপনি নবী খুব কষ্টের মধ্যে ছিলেন, অর্থাৎ আপনি পেরেশানির মধ্যে ছিলেন, অর্থাৎ এমন একটা অবস্থায় ছিলেন কোনো মানুষের সঙ্গে সহজে কথা বলেন নাই, কারো সঙ্গে সহজে মিশেন নাই। আমার আব্বাজান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এই অবস্থা দেখে নিজে সহ্য করতে পারে নাই। বলছে, রে, আমার দয়াল নবী এমন কেন হয়ে গেল? আমি আবু বকরের সঙ্গে তো কথা না বলে কোনোদিন আমার নবী থাকে নাই। তখন আমি চিন্তা করলাম, তখন আমার আব্বাজান চিন্তা করলেন, হযরতে খাদিজার বিয়োগে আপনি এরকম করতেছেন, সঙ্গে সঙ্গে দেরি করে না ভাই, আর দেরি করে না ভাই, আমি আয়েশাকে আপনার কাছে বিয়ে দিয়ে দিল। এরপরে আপনি আমাকে কত আদর যত্ন কইরা আরো অনেক বছর যাবত পর্যন্ত লালন পালন করছেন। লালন পালন কইরা যখন আমার 12 বছর হলো, মতান্তরে যখন 9 বছর হলো, এরপরে আপনি আমার সাথে লাইলাতুজ জুফাফ পালন করছেন, এবার সংসার জীবন আরম্ভ করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা বারবার দেখেছি, এই পর্যন্ত দেখেছি, যখনই আপনি খাদিজার বেশি বেশি করে কোনো প্রশংসা আমার সামনে করতেন, কারণ আমি তো আপনার কাছে সবচেয়ে বড় একজন সুন্দরী স্ত্রী, এই সুন্দরী স্ত্রীর কাছে আপনি খাদিজার প্রশংসা বেশি বেশি করে করতেন। এরপরে যখন আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো একজন সুন্দরী আয়েশা পায়া আপনি কি খাদিজাকে ভুলতে পারেন না? তখন আপনি আমাকে বলেছিলেন, হে আয়েশা, ও আয়েশা, সাবধান সাবধান, আমার খাদিজার ব্যাপারে তুমি এমন মন্তব্য করে কথা বলো না, কারণ আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের সঙ্গিনী, আর তুমি হইলা আমার সুখের দিনের সঙ্গিনী। ঠিক কিনা বলেন? এই আমার বাবারা, আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর, আপনার যদি কোনো আপত্তি না থাকে,
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যদি আপনাকে সমাধিস্থ করে আপনার কোনো আপত্তি আসেনি? আমার নবী তাকায়া দেখতেছে, হায় হায় আমার আয়েশার কলিজা ফেটে যাচ্ছে। না না, এখন আর লুকায়া রাইখা লাভ হবে না। বলতেছে, আয়েশা রে, চিন্তার কোনো কারণ নাই, আমি খাদিজার কাছেও শুইব না। তুমি দেখো আমি কি ওসিয়ত করতেছি। আমার নবী ডাক দিয়ে মানে, আবু বকর গো, ও আবু বকর, এই আলী, তোমরা দুইজন আমার সামনে আসো। এবার দুইজন সামনে গেছে দয়াল নবীজির সামনে। যাওয়ার পরে বলতেছে, হে আবু বকর, আলী, শুনে নাও, আমার পর্দা করার পরে আমার সমাধিস্থর কোনো জায়গায় হবে না, একমাত্র আমার আয়েশার হুজরায় হবে। দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা কান্নার ভিতরে আনন্দ। কান্নার ভিতরে কি আনন্দ? এই আনন্দের মধ্যে আমার হুজুরের কপাল মোবারকে চুম্বন দিছেন। হুজুর এতক্ষণ লাগলো কথাটা বলতে, আর একটু আগে কইলে তো আমি, আর একটু পরে বললে তো আমি মইরা যাইতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির মধ্যে এত সম্পর্ক, এত গভীর বিষয় তাদের মধ্যে। এমন সময় হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফয়সালা জানার শোনার পরে নবীজির কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে নবীজির কপাল মোবারকে নুরানি হাত মোবারক রাখলেন হযরতে ফাতেমাতুজ জোহরার। সুবহানাল্লাহ বলেন। যখন রাখছেন, আমার নবীজি তাকায়া দেখতেছেন খাতুনে জান্নাত কান্দে। খাতুনে জান্নাত কি কান্না করতেছে। বলতেছে, তুমি কান্না করো কেন? বলতেছে, নবী গো, কান্দি এই জন্য, আমি ফাতেমারে কে দেখবে সকাল বিকাল, আমি ফাতেমার খোঁজ খবর কে নিবে সকাল বিকাল। নবী গো, আমার ঘরে যদি কোনো খাবার না থাকতো, আপনি নবী পেরেশান হয়ে যাইতেন। আপনার যদি পর্দা হয়ে যায়, আমার কি হবে? খাতুনে জান্নাত কান্দে আর কান্দে, আমার নবীও কান্দে। ঘরটার ভিতরে একটা রুনা জারি শুরু হলো। মাওলা আলীও কান্দে, ইমাম হাসান হুসাইনও কান্দে। ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একবার জবাব দেন। আমি ফাতেমা আপনারে যদি একদিন না দেখছি, আমি আমার স্বামীর ঘরেও থাকি নাই, পাগলিনীর মতো আপনার হুজরা শরীফে গিয়ে হলো আপনার নুরানি চেহারা মোবারক দেখেছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাতুল জামাত। আমার বুকে যে বীজ ছেদের আগুন জ্বলছে রোয়া রোয়া, আমার বুকে যে বীজ ছেদের আগুন জ্বলছে রোয়া রোয়া, মিলবে কি মদিনার মাটি, ওরে মিলবে কি মদিনার মাটি,
আমায় দাও না তুমি কইয়া, আমায় দাও না তুমি কইয়া, জ্বলছে রইয়া রইয়া আমার বুকে যে বিচ্ছেদের আগুন, জ্বলছে রইয়া রইয়া। ওরে ক্ষমা দয়া কইরা মোরে দিলা না তো এই সংসারে, ক্ষমা দয়া কইরা মোরে ওরে দিলা না তো বুঝাইয়া রে। কেমনে থাকবো তোমায় ছাড়া গো, কেমনে থাকবো তোমায় ছাড়া, একবার দাও না তুমি বইলা, একবার দাও না তুমি কইয়া, জ্বলছে রইয়া রইয়া আমার বুকে যে বিচ্ছেদের আগুন, জ্বলছে রইয়া রইয়া। গো মিলবে কি মদিনার মাটি, গো মিলবে কি মদিনার মাটি, আমায় দাও না তুমি কইয়া, আমায় দাও না তুমি কইয়া, জ্বলছে রইয়া রইয়া আমার বুকে যে বিচ্ছেদের আগুন, জ্বলছে রইয়া রইয়া। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাব্বত বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। এই আমার বাবারা গভীর মনোযোগ, জাহান্নামের আগুন বড় ভয়ানক, 7টা দুজকের আগুন বড় ভয়ানক। এই জাহান্নামের আগুনকে প্রথমবার জাল দিছেন 1000 বছর। কয় হাজার বছর? 1000 বছর জাল দেওয়ার পরে এই জাহান্নামের আগুন হইছে লাল রঙের। কোন রঙের? এবার এই লাল রঙের আগুনকে আবার আল্লাহ পাক 1000 বছর জাল দিছে, দেওয়ার পরে হইছে এটা সাদা রঙের। কোন রঙের? আটু জোরে বলেন না কোন রঙের? সাদা রঙের। এবার আল্লাহ পাক আবার এই জাহান্নামকে 1000 বছর জাল দিছেন, দেওয়ার পরে হইছে কালো রঙের। কোন রঙের? এই কালো রঙের বর্তমানে আছে, কিয়ামতের পরেও থাকবে এই কালো রঙের। এই কিয়ামতের পরেও আবাদুল আবাদ থাকবে, এই কালো রঙটা থাকবে। কিন্তু এই জাহান্নামের আগুন নিভবে না। আটলান্টিক মহাসাগরের পানিও যদি দেওয়া হয় এই আগুন নিভবে না। এমনকি পৃথিবীর 3 ভাগ অর্থাৎ 4 ভাগের 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। এই 3 ভাগ পানি যদি একত্রে জাহান্নামে ঢেলে দেওয়া হয় এই জাহান্নামের আগুন নিভবে না। কিন্তু বাবারা, এই জাহান্নামের আগুন কেমনে নিভব? আমার দয়াল নবীর কাছে জিজ্ঞাসা করতেছে সাহাবায়ে কেরামরা, হুজুর এত পানি দেওয়ার পরেও যদি জাহান্নামের আগুন না নিভে তাইলে কেমনে নিভব এই জাহান্নামের আগুন? বলতেছে আমার উম্মত শুনে নাও, ইমানদার মুমিন নরনারীর চোখের পানি যদি মাছির মাথা পরিমাণ থাকে, এই মাছির মাথা পরিমাণ 1 ফোঁটা পানি যথেষ্ট এই 7টা দোজখের আগুন নিভাইতে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন ফালিয়াদহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা।
এই আমার বান্দা বান্দিরা, বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। কারণ কান্না আল্লাহর পছন্দ, কান্না আমার নবীর পছন্দ, কান্না আল্লাহর পছন্দ, কান্না আমার নবীর পছন্দ। এই জন্য মাছির মাথা পরিমাণ পানি যদি তোমার এবং আমার চোখ দিয়ে বের হইয়া যায়, জাহান্নামের আগুন নিবানোর জন্য এই এক ফোঁটা পানি যথেষ্ট। কেননা জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ কাফের মুশরিকরে আমার ভিতরে পাঠাইয়া দাও, মুনাফিকের গোষ্ঠীগুলোকে আমার ভিতরে পাঠাইয়া দাও, কিন্তু ইমানদারকে আমার ভিতরে দিও না। ইমানদারের চোখের পানিও যেন আমার কাছে না আসে, ইমানদারের এক ফোঁটা পানিও যেন আমার কাছে না আসে গো আল্লাহ। কারণ ইমানদারের চোখের পানি আমি আগুন, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য বাবারা অনুরোধ করে বলবো, খবরদার, এই দুনিয়াটা থাকার জায়গা না, ক্ষণস্থায়ী জিন্দেগি। নবী রাসূলগণ থাকতে পারে নাই, সাহাবায়ে কেরাম থাকতে পারে নাই, তাবিঈগণ থাকতে পারে নাই, তাবিঈগণ থাকতে পারে নাই, আইম্মায়ে মুজতাহিদগণ থাকতে পারে নাই, আইম্মায়ে মুতাকাদ্দিমিনগণ থাকতে পারে নাই, চার মাযহাবের ইমামগণ থাকতে পারে নাই, চার তরিকার ওলিগণ থাকতে পারে নাই। এখনো দুনিয়ার জমিনে আহারে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ মারা যাইতেছে, ঠিক কিনা বলেন? হাজার হাজার জীব জন্তু মারা যাচ্ছে, এরপরও কত মানুষ কত ভাবে মারা যায়, এরপরও মানুষের অন্তরে আল্লাহর ভয় নাই। যার অন্তরে আল্লাহর ভয় নাই, এই মানুষটারে আপনি কি বুঝাইবেন, কি আর বলবেন? দেশের জমানে যে অবস্থা চলছে, আল্লাহর ভয় কোনো মানুষের অন্তরে নাই, যে আল্লাহ যে আমারে শাস্তি দিবে, আমাকে গজব দিবে, আমাকে শাস্তি এবং আযাব গজব দিবে, এই দিকে মানুষের কোনো ভ্রুক্ষেপ নাই। আমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে আল্লাহ কি নির্দেশ দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। অগণিত জায়গায় আছে, অগণিত জায়গায় আছে। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আল্লাহর আযাব গজবকে ভয় করো, আল্লাহর জাহান্নামের আযাবকে ভয় করো, আল্লাহর রাগান্বিত হওয়াকে ভয় করো। এইভাবে কঠিনভাবে হাজার শত শত জায়গায়, শত শত জায়গায় আমার আল্লাহ পাক বলছেন, কিন্তু আফসোস হইল আরে আল্লাহ রে আমরা ভয় করি না, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে ভয় করার দরকার আছে কিনা নাই? দুই হাত তুলে বলেন আছে কিনা নাই? আরো জোরে বলেন আছে কিনা নাই? জোরে কন্যা মারহাবা, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, মালিকুল মউত আজরাইল তার রূহটা নিবে আরামের সাথে। কিসের সাথে? আরামের সাথে। কারণ যার অন্তরে আল্লাহর ভয় আছে, এই মানুষ ইমানদার হইয়া থাকে। কি হইয়া থাকে? মুমিন হইয়া থাকে, আল্লাহর নেককার বান্দা হইয়া থাকে। থাকেনি? এই জন্য বাবারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা করলেন, করার পরে খাতুনে জান্নাতকে বলছেন, হে ফাতেমা তুমি কান্না করিও না, তুমি একটা কাজ করো, আমার যে মুখের কাছে, আমার এই ঠোঁটের কাছে তোমার কানটা রাখো। কি রাখো? কথা কোনা, কানটা রাখো। নবীজির মুখ মোবারকের কাছে গিয়া খাতুনে জান্নাতের কান রাখছে। নবীজি আস্তে আস্তে করে কি যেন একটা বলছে, বলার পরে তিনি কান্নার ভিতরে মুস্কি হাসি দিছেন। এই মুস্কি হাসির ভিতরে ইমাম হুসাইন ছিল, খুবই চালু ছিল ইমাম হুসাইন। তিনি সুন্দর করে দয়াল নবীজির কাছ থেকে গিয়া খাতুনে জান্নাতের কাছে গিয়া কানে কানে আস্তে আস্তে বলতেছেন, আম্মা জান, ও আম্মা জান, নানা জান আপনারে কি কইছে? বলতেছে এটা তোমার জানার দরকার নাই, কারণ এটা আমার আর তোমার নানার ব্যাপার। বলতেছে আম্মা জান আমি জানি আপনি বলবেন না, কিন্তু আমি আমার নানা জানের কাছ থেকে জেনে নেব, কারণ আমার নানা জান জীবনে কোনোদিন মিথ্যা বলেন না।
বলতেছে না না, তুমি তোমার নানার এই সময়ের মধ্যে ডিস্টার্ব করো না। বলতে তাইলে কয়ে দেন আপনি। এবার খাতুনে জান্নাত আমার নবীর কাছে গিয়ে বলছে, নবী গো, আপনি যে আমার কানে কানে একটা কথা বলছেন, আমি তো ধরা ফিরে গেছি গা হুসাইনের কাছে, হুসাইন তো আমার দৌড়ে লাইছে, এখন আমি কি করব? হুসাইন তো আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি তো হুসাইনকে ভালোবাসেন, কষ্ট দিতে চান না। কথা ঠিক কিনা? নবীজিকে হুসাইনকে কষ্ট দেয়? আরে নবীজিকে রে আল্লাহ নিজেই তো কষ্ট দেন না, কষ্ট দেওয়া পছন্দ করেন না। যদি পছন্দ করতেন, বুখারী শরীফে আসছে কিতাবুস সালাতে, নামাজ আদায়ের অধ্যায়ে নবীজি নামাজ পড়াইতেছেন। কি পড়াইতেছেন? নামাজের ইমামতি করতেছেন। প্রথম রাকাত শুরু করছেন, শুরু করে যখন খালি সেজদায় গেছে, এমনি গিয়ে দয়াল নবী বইছে গর্দান মুবারক। আরে হযরতে ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গিয়ে গর্দান মুবারকে বইছে। এখানে বৈশা নবীজির দুই কান মুবারকে মতান্তরে রুমাল মুবারক এইভাবে টান দিয়া দইরা কয়, বহুদিন পরে একটা ভালো গোড়া পাইছি। কি পাইছি? আছে কই? গর্দান মুবারকে আছে কই? গর্দান মুবারকে। ইমাম হুসাইন যে নবীজির গর্দান মুবারকে বসছে, আল্লাহ দেখছেনি। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব সেজদা মুবারক উঠাইবেন না, ইমাম হুসাইন পয়রা কষ্ট পাইব। আমি হুসাইনের কষ্ট সহ্য করতে পারবো না, আপনি মেহেরবানি করে সেজদা লম্বা করেন। আমার হুসাইনের গর্দান মুবারকের আরোহণ আমার ভালো লেগেছে। আপনি শুধু অপেক্ষা করেন, যতক্ষণ নিজের থেকে না নামে ততক্ষণ আপনি মাথা মুবারক তুলবেন না। আমি জিজ্ঞেস করি, ইমাম হুসাইনের মনের পরিবর্তন করনেওয়ালাকে? জোরে কোন কে? এইখানে উঠার মন মানসিকতা করে দিলেন কে? মানুষ কেন বুঝে না? কথা কোনা, কথা কোনা। মানুষ কেন বুঝে না? খালি হুসাইনের দোষ বিচারে, হুসাইনের দোষ বিচারে। এই কথা তো তালাশ করে দেখলো না। ইমাম হুসাইনের দোষ বিচারলে ঈমান থাকবে না, ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, আপনাকে যদি আমি একটা গালি দেই আমার কোনো লাভ হবে না। আপনারা যদি আমি একটা গালিগালাজ দিয়ে আঘাত করি আমার কোনো লাভ হবে না রে বাবা, কারণ তুমিও কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নবী পরিষ্কারভাবে বলছেন, হে আমার উম্মত, বিনয় নম্রতার সাথে মানুষের সঙ্গে চলাফেরা করো, কেননা একজন আরেকজনের সঙ্গে বিনয়ের সাথে চলবা। কাফের মুশরিক যদি তোমারে গালি দেয়, মুস্কি হাসি দিয়া তাকে শুধু বলবা যেন তোমাকে মাফ করে দেয়। কেননা ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম নীরবতার ধর্ম, ইসলাম ধর্ম হচ্ছে মানবতার ধর্ম, এই ইসলাম ধর্ম হচ্ছে কল্যাণের ধর্ম, ঠিক কিনা বলে? অশান্তির ধর্ম না। এই ইসলাম ধর্মের নাম দিয়ে আমাদের দেশে অশান্তি তৈরি করতেছে কিনা? করতেছে নি? আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। বলতেছে খাতুনে জান্নাত বলছে, হুজুর কি করতাম? বলে বলে দাও। বলেন না সুবহানাল্লাহ। এবার খাতুনে জান্নাত হুজরা শরীফের ভিতরে যারা আছে সবাইকে বলছে, আমার দয়াল নবীজি বলছেন, আমার দয়াল নবী যখন পর্দা করবেন, পর্দা করার কিছু দিনের ভিতরে আমি ফাতেমারে নবীজি নিজে নিতে আসবে। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি মুস্কি হাসি দিলাম, কারণ আমি বেশি দিন দুনিয়াতে কষ্ট করা লাগবে না, থাকাও লাগবে না, আমার রহমাতুল লিল আলামিন আমাকে নিতে আসবে। আর আমার রহমাতুল লিল আলামিনের ওয়াদা বিফল হয় না, ঠিক নেই? আপনি আমি ওয়াদা করলে, সকালে ওয়াদা করলে বিকালে মন থাকে না, ঠিক নেই? কিন্তু আমার নবীর ওয়াদা এটা সাধারণ নয়, আমার নবীর ওয়াদা বলবৎ, ঠিক নেই?
এই জন্য আমার আব্বাজিরা খুব মনোযোগ মন দিয়ে শুনেন বাবারা, এই সময় ঘরের দরজায় কে যেন এইভাবে আঘাত করতেছে। খাতুনে জান্নাত দরজার আওয়াজ শুনতেছেন, সিদ্দিক আকবরও দাঁড়িয়ে আছেন, হযরতে মাওলা আলীও দাঁড়িয়ে আছেন। শেষ করে দিতেছি, মানুষ কষ্ট করতেছে, পানি এই যে পানি যে পড়তেছে ঠান্ডা পানি, বসতে পারতেছে না। পিসা হুজুর আইবনি গেছে, একটু মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ